বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সর্বদা স্বাস্থ্য সুরক্ষা মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দৌলতপুর কলেজ, দৌলতপুর কুষ্টিয়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ব্যাংকিং, দৌলতপুর কলেজ, দৌলতপুর কুষ্টিয়া। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী বিএম, বিষয় অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব অর্থনীতি কাকে বলে, অর্থনীতির সংজ্ঞা এবং অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। মূলত অর্থনীতি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান। এটি এমন একটি সামাজিক বিজ্ঞান যা সামাজিক মানুষের বিভিন্ন অভাব পূরণের লক্ষ্যে সম্পদের উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের সাথে জড়িত বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করে। অর্থনীতির মূল সমস্যা হচ্ছে অর্থের পরিমাণ সীমিত, অর্থাৎ সম্পদের পরিমাণ সীমিত, বাট অভাব অসীম। এই সীমিত সম্পদ এবং অসীম অভাব নিয়েই কার্যক্রম চালাতে হয়। যা হোক, চলো জেনে নেওয়া যাক অর্থনীতি কী বা অর্থনীতি কাকে বলে। ইংরেজি ইকোনমিক্স, ইংরেজি ইকোনমিক্স শব্দের বাংলা পরিভাষা হলো অর্থনীতি। বাংলা পরিভাষা হলো অর্থনীতি। এই ইংরেজি ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ ওইকোনোমিয়া হতে এসেছে। ইকোনমিক শব্দটি ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোনোমিয়া হতে এসেছে। এই গ্রিক শব্দ ওইকোনোমিয়া, এই ওইকোনোমিয়া শব্দের বাংলা আবিধানিক অর্থ হল গার্হস্থ্য বিষয়াদির ব্যবস্থাপনা। এই জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট বলে অভিহিত করেছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বললেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট, তিনি কি বললেন যে অর্থনীতি হচ্ছে সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট,
অর্থাৎ অর্থনীতি হলো গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান বলে তিনি অভিহিত করলেন, যে অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য বিষয় সম্পত্তির বিজ্ঞান। চলো জেনে নেওয়া যাক বিভিন্ন মনীষীদের সংজ্ঞা। তোমরা জানো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যাডাম স্মিথ এর মতে অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি into the nature and causes of wealth of nations। অ্যাডাম স্মিথের বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। তিনি তার এই বিখ্যাত গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা প্রদানকারী বলেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে আলোচনা করে। অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। তিনি তার এই বিখ্যাত গ্রন্থে অর্থনীতির সংজ্ঞা প্রদানকারী বললেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্বন্ধে আলোচনা করে। অর্থাৎ তিনি অর্থনীতিকে বললেন যে এটি এমন একটি বিষয় যেখানে উল্লেখ থাকে জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ। প্রকৃতি বলতে সম্পদের মানে কী ধরনের সম্পদ এবং কী কারণ এ বিষয়ে আলোচনা করে। পাশাপাশি আমরা আরেকটি সংজ্ঞা আলোচনা করব। আমরা 2 নম্বরে আরেকটি সংজ্ঞা আলোচনা করব প্রফেসর আলফ্রেড মার্শালের মতে। অধ্যাপক আলফ্রেড মার্শাল এর মতে তিনি বললেন, ইকোনমিক্স is the study of
mankind in the ordinary business life। অধ্যাপক আলফ্রেড মার্শাল তিনি বললেন যে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস লাইফ। অর্থাৎ অর্থনীতি হলো মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে থাকবে অধ্যাপক মার্শাল 1890 সালে তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্স গ্রন্থে এই সংজ্ঞাটি প্রদান করেছেন। সেখানে তিনি অর্থনীতিকে সাধারণ কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান বলে অভিহিত করেছেন। অর্থাৎ তিনি মানুষের এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে সাধারণ কার্যাবলী হিসাবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি বস্তুগত এবং অবস্তুগত জিনিসের মধ্যে তিনি বস্তুগত জিনিসের প্রতি প্রাধান্য দিয়েছেন। চলো জেনে নেওয়া যাক আরেকটি সংজ্ঞা। এল রবিন্সের মতে আমরা এখন আরেকটি সংজ্ঞা জানবো, সেটি হচ্ছে এল রবিন্সের মতে ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ studies human behavior as a relationship between ends and scars. Ends and scars means which have alternative uses। এল রবিন্সের মতে তিনি কি বললেন যে ইকোনমিক্স ইজ এ সায়েন্স which studies human behavior as a relationship between ends and scars, means which have alternative uses। অর্থাৎ অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান
যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের জন্য মানুষের প্রচেষ্টাকে কাজে লাগায়। এল রবিন্স তার সংজ্ঞায় বললেন যে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব অর্থাৎ মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনের জন্য মানুষের প্রচেষ্টাকে কাজে লাগায়। তোমরা জেনে থাকবে এল রবিন্স 1931 সালে তিনি তার এই সংজ্ঞাটি প্রদান করেছেন এবং এটি সবথেকে লেটেস্ট ডেফিনেশন অফ ইকোনমিক। তিনি মূলত উল্লেখ করেছেন যে মানুষের অসীম অভাব অর্থাৎ মানুষের যে অভাব সেটা কিন্তু সীমাহীন, বাট ব্যবহারযোগ্য সম্পদের পরিমাণ কিন্তু খুবই স্বল্প। এই দুয়ের মধ্যে সমন্বয় সাধনের জন্য মানুষ যে চেষ্টা করে, মানুষ যে প্রচেষ্টা করে, সেই প্রচেষ্টাকেই কাজে লাগায়। সুতরাং আমরা বলতে পারি যে অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের সীমাহীন অভাব এবং এই অভাব পূরণের জন্য যে সীমিত সম্পদ রয়েছে এই সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে যে শাস্ত্র আলোচনা করে তাকে অর্থনীতি বলে। চলো এখন জেনে নেওয়া যাক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। আমরা এখন জানব অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই অর্থনীতি পাঠের গুরুত্ব অপরিসীম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পদের সুষম বন্টন। সম্পদের সুষম বন্টন ও ব্যবহার। তোমরা জানো সম্পদের পরিমাণ কিন্তু খুবই সীমিত। এই সীমিত সম্পদের দ্বারাই মানুষের অসীম অভাবকে পূরণ করতে হয়। আসলে যে পরিমাণ সম্পদ আছে সেই তুলনায় মানুষের সকল অভাব পূরণ করা সম্ভব নয়। এই জন্য সম্পদের যথাযথ ব্যবহার জানতে হলে তোমাদের জানতে হবে যে অর্থনীতি কী, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাদের যথাযথ জ্ঞান রাখতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য।
কোনো দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে জানতে হবে অর্থনীতি সম্পর্কে। যে কোনো দেশের ব্যবসায় বাণিজ্যে প্রসারের সাথে সাথে তাদের কিন্তু বৈদেশিক বাণিজ্যের প্রসার, অর্থাৎ বিদেশে পণ্য বা যে কোনো কিছু রপ্তানি করার প্রবণতাও বা রপ্তানি করার সুযোগও কিন্তু বেশি থাকে। তো ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে সাথে বৈদেশিক বাণিজ্য যখন প্রসার হচ্ছে, তখন কিন্তু তোমার অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হচ্ছে। অর্থনৈতিক পরিকল্পনা। দেশের অর্থনৈতিক পরিকল্পনা করতে হলে অর্থনীতির বিভিন্ন আয়ের সূচক সম্পর্কে জানতে হয়, আর এই সব কিছু জানা যায় কিন্তু অর্থনীতি পাঠের মাধ্যমে। পাশাপাশি পারিবারিক জীবনেও অর্থনীতির গুরুত্ব বা অর্থনীতির প্রয়োজনীয়তা কিন্তু অসীম। যতটুকু সম্পদ আছে ততটুকুর সর্বোচ্চ ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে হলে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। রাষ্ট্রীয় জীবন। আসলে রাষ্ট্রের মূল উদ্দেশ্য থাকে কি? তার রাজ্যে যতগুলো মানুষ আছে, যতগুলো জনগণ আছে, এই জনগণের কল্যাণ সাধন করা। আর জনগণের কল্যাণ সাধন করতে হলে কোনো দেশের আয় ব্যয়, অর্থনৈতিক পরিকল্পনা, কর্মসংস্থান, উৎপাদন, বন্টন ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হয় বা সম্যক ধারণা রাখতে হয়। আর এই সকল ধারণা পাওয়া কেবলমাত্র সম্ভব অর্থনীতি পাঠের মাধ্যমে। রাষ্ট্রের প্রধান ইনকামের উৎস হচ্ছে খাজনা আদায়। আর এই খাজনা যথাযথভাবে আদায় করতে হলে খাজনা তত্ত্ব সম্পর্কে ধারণা রাখতে হয়। আর এদিকে মজুরি অর্থাৎ শ্রমিকদের যথাযথ মজুরি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ তোমরা জানো যে শ্রমিক যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত উৎপাদন, যথাযথ উৎপাদন সম্ভব হয় না। আর এই সকল কিছু নিশ্চিত করার জন্য শ্রমিকদের যথাযথ মজুরি নির্ধারণ করা অত্যাবশ্যক। আর এইগুলো কেবলমাত্র সম্ভব হয় যথাযথ অর্থনীতি পাঠের মাধ্যমে। সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হলে অর্থনীতি পাঠ প্রয়োজন অপরিসীম। কেন নয়, প্রকৃত অর্থে সম্পদের পরিমাণ তো খুবই সীমিত। এই সীমিত সম্পদ যেন সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করা যায় বা সর্বোচ্চ পরিমাণ ব্যবহার সুনিশ্চিত করা যায়, এই জন্য অর্থনীতি পাঠ প্রয়োজন।
সামাজিক কল্যাণ, অর্থনীতি ও সমাজের মধ্যে একটি যোগসূত্র আছে। সর্বোচ্চ পর্যায়ে সমাজের মানুষের জন্য কল্যাণ সাধন করাই অর্থনীতির একটি লক্ষ্য। সমাজের মানুষ যদি সন্তুষ্ট থাকে তাহলে দেশের অবস্থাও ভালো থাকে, সমাজের অবস্থাও ভালো থাকে, সামাজিক যে অবক্ষয়গুলো থাকে সেগুলো থেকে রেহাই পাওয়া যায়। কেননা যদি মানুষের অভাব না থাকে তাহলে তো আসলে কোনো সমস্যা থাকে না। এই সামাজিক কল্যাণ বা সামাজিক উন্নয়নের জন্য অর্থনীতি পাঠ অপরিসীম। পাশাপাশি রাজনীতি চর্চা, রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। কিন্তু কখনো কখনো দেশের বিভিন্ন সময়ে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ একটি দেশের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। এজন্য রাজনীতিবিদরা যদি যথাযথভাবে অর্থনীতির জ্ঞান রাখে তাহলে দুঃসময়ে তারা কিভাবে সিদ্ধান্ত নেবে, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে তারা কিন্তু জানতে পারে। পাশাপাশি বিদ্যা চর্চা, তোমরা জানো যে কোনো চর্চায়, যে কোনো বিষয়ে পড়াশোনায় কিন্তু শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এটি একটি বাস্তব বিষয়, অর্থনীতি একটি বাস্তব বিষয়, আর এই বাস্তব বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এই জন্য বিদ্যা চর্চাতেও অর্থনীতির প্রয়োজনীয়তা অপরিসীম। সুতরাং আমরা বলতে পারি যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা বা অর্থনীতির গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম অর্থনীতি কী বা অর্থনীতি কাকে বলে, অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা, পাশাপাশি আলোচনা করেছি অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলো। আল্লাহ হাফেজ।